اقرأ أخيا ورتل القرآن আত্মাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশ থেকে যারা যে অবস্থানে আমাদেরকে দেখছেন ও শুনছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আত্মাহারিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে আবারও পুনরায় মোবারকবাদ জানাচ্ছি। আমরা ফার্সি ক্লাস চলমান ছিল আমাদের। আমরা ফার্সি বাক্য গঠন করা শিখছিলাম। বাক্য গঠনের একটা পর্যায়ে আমরা পৌঁছে গেছি, এখন আরো গভীরে আমাদের ঢোকা প্রয়োজন। এই জন্য ব্যাকরণের কিছু নিয়ম জানা প্রয়োজন। আপনারা ব্যাকরণ শব্দটা শুনলেই হয়তো ভয় পাবেন, ফার্সি গ্রামার, ফার্সি ব্যাকরণ অনেক কঠিন হতে পারে। আসলে কিন্তু মোটেও কঠিন নয়। আমরা ব্যাকরণে অনেক সাবলীলভাবে সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ফার্সি ব্যাকরণ জটিল নয়, সহজ একটা বিষয়। আপনারা একটু মনোযোগ দিলেই ইনশাআল্লাহ বুঝতে পারবেন। ব্যাকরণের বেসিক কিছু জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন। আমরা বাক্য গঠন করা শিখছিলাম, ব্যাকরণ থেকে আমরা বাক্য গঠন করা শিখবো। এখনো আমরা বাক্য গঠন করতে পারবো। এমন কিছু বিষয় আমরা নির্ধারণ করেছি যেগুলোর মাধ্যমে আপনি সেই অংশের ব্যাকরণটা যেমন শিখতে পারবেন, সেই অংশ দিয়ে বাক্য গঠন করতেও পারবেন। ওইরকম সহজ কিছু বিষয় আপনাদের জন্য নির্বাচন করেছি। তো চলুন আজকে আমরা আমাদের পাঠ্যক্রমে চলে যাই। আজকে আমরা শিখাবো হচ্ছে এজাফে। আপনাদেরকে পূর্বের ক্লাসে আমরা এজাফে সম্পর্কে সংক্ষেপে বলেছিলাম এবং আমরা বাক্য গঠনও দেখিয়েছিলাম যে কিভাবে এজাফে করা হয়, কিন্তু আমরা নিয়মটা বলিনি যে কিভাবে কোন শব্দ কিভাবে থাকলে কোন অক্ষর দিয়ে এজাফে করা লাগে। এই বিষয়টা আমরা আলোচনা করিনি। আমরা শুধু এজাফে কিভাবে করতে হয় এবং সেটা দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় সেটা শিখিয়েছিলাম। আজকে আমরা নিয়মটা শিখিয়ে দেব। এজাফে শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধ করা। দুইটা বাক্যের হতে পারে, দুইটা শব্দের সাথে পরস্পরের সাথে সম্বন্ধ যুক্ত করাকে এজাফে বলা হয়। এজাফে শব্দের অর্থই হচ্ছে সম্বন্ধ করা। তো আসুন আমরা এজাফে করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি এজাফে লেখা আছে ফার্সিতে এবং এখানে কয়েকটা চিহ্ন আমি ব্র্যাকেটের মধ্যে দিয়েছি। এটা হচ্ছে জের চিহ্ন, এটা হামজে, এটা আলিফ ইয়ে, এটা জের যুক্ত ইয়ে। এই তিনটা অক্ষর দিয়ে আমরা বাক্যের মধ্যে শব্দের সাথে শব্দের, বাক্যের সাথে বাক্যের এজাফে করতে পারি। প্রথমে এক নম্বর আমরা ক নম্বর এখানে দিয়ে নির্দেশ দিয়েছি যে জের দিয়ে কিভাবে এজাফে করা হয়। দেখুন আমরা নিয়মগুলো এখানে লিখেছি আপনাদের সুবিধার্থে। এক নম্বর, শব্দের শেষ অক্ষর যদি ব্যঞ্জন বর্ণ থাকে সেক্ষেত্রে জের দিয়ে এজাফে করা হয়। আমরা পূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে স্বরবর্ণ থাকে, কিভাবে ব্যঞ্জন বর্ণ থাকে শব্দের মধ্যে। এটা আমরা দেখিয়েছিলাম যে স্বরবর্ণ কোনগুলো, ব্যঞ্জন বর্ণ কোনগুলো। আলিফ ওয়াও ইয়া বা ইয়ে এই শব্দগুলো বাদ দিয়ে, আলিফ ওয়াও ইয়ে এই শব্দগুলো বাদ দিয়ে, এই বর্ণগুলো ছাড়া বাকি সব বর্ণগুলোই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। যদি এই তিনটা বর্ণ ছাড়া বাকি বর্ণগুলো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা জের দিয়ে এজাফে করতে পারি। উদাহরণ কি, যেমন কেতব, এখানে লিখেছি কেতব। দেখুন কেতবের শেষ অক্ষর বে, বেটা অবশ্যই ব্যঞ্জন বর্ণ। এরপরের শব্দ মান, কেতব মান, তার মানে আমরা বুঝতেই পারছি যে মান মানে আমি, কেতব মানে বই। আমি বই এটা তো হয় না, কি হবে আমার বই। আমার বই অর্থাৎ আমার সাথে বইয়ের সম্পর্ক যুক্ত করছি আমরা এখানে কি দিয়ে, জের দিয়ে। যেহেতু এটা বে অক্ষরটা ব্যঞ্জন বর্ণ, এই জন্য বে এর নিচে জের দিয়ে মানের সাথে আমরা এজাফে বা সম্পর্ক যুক্ত করে দিচ্ছি। তাহলে উচ্চারণ কি হবে, কেতবে মান। দেখুন পরের উদাহরণ কালাম। কালাম শব্দের অর্থ হচ্ছে কলম। এইখানে হচ্ছে মিম বর্ণ আছে, মিম বর্ণটি অবশ্যই ব্যঞ্জন বর্ণ, এই জন্য জের যুক্ত হয়েছে কালামে তু, তোমার কলম। আরেকটা উদাহরণ দাফতার। দাফতার মানে হচ্ছে খাতা, দাফতারের সময় তোমার খাতা। যেহেতু এই বর্ণটা ব্যঞ্জন বর্ণ এই জন্য ব্যঞ্জন বর্ণ দিয়ে আমরা সম্পর্ক যুক্ত করছি অর্থাৎ এজাফে করছি। তাহলে এক নম্বর নিয়ম আমরা কি শিখলাম, যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে ব্যঞ্জন বর্ণের শেষে জের যুক্ত করে আমরা এজাফে করতে পারি। এরপরে দ্বিতীয়, শব্দের শেষে যদি ইয়ে থাকে তাহলে জের যুক্ত করে এজাফে করা হয়। কিছু কিছু শব্দে ইয়ে যুক্ত শব্দ থাকে, যেমন চয়, চয় মানে হচ্ছে চা।
যেমন ফেরদৌসি, ফেরদৌসি একজন মানুষের নাম, শেষ বর্ণ দেখেন ইয়ে যুক্ত আছে, চয় শেষ বর্ণ ইয়ে যুক্ত আছে। যদি এরকম ইয়ে যুক্ত শব্দ থাকে, ইয়ে যুক্ত শব্দকে ইজাফা করার সময় শুধু তার নিচে একটা জের বসালে হয়ে যায়। তাহলে উচ্চারণটা কি হবে? চয়ে গার্ম গরম চা, ফেরদৌসিয়ে, ফেরদৌসিয়ে মাশহাদি, মাশহাদের অধিবাসী ফেরদৌসি। মাশহাদ একটা জায়গার নাম, ইরানের একটা জায়গার নাম মাশহাদ। মাশহাদে জন্মগ্রহণ করেছেন ফেরদৌসি, এই জন্য তাকে ফেরদৌসি মাশহাদি বলা হয়। তাহলে আমরা যদি কোনো শব্দ ইয়ে যুক্ত শব্দ থাকে, তাহলে সেখানে কি দিয়ে করতে পারি? এজাফে জের দিয়ে, চয়ে গার্ম ফেরদৌসিয়ে মাশহাদি। এরপরে শব্দের শেষে যদি উচ্চারিত হে থাকে, কিছু কিছু হে আছে, হে বর্ণ, এখানে হে বর্ণের দুইটি রূপ, একটা হচ্ছে যে এইটা আর একটা হচ্ছে এইটা, এইটা দুইটা রূপ থাকে হে বর্ণের। যদি শব্দের শেষে উচ্চারিত হে বর্ণ থাকে এবং সেটা উচ্চারণ করতে হয়, তখন আমরা তার নিচে জের যুক্ত করে এজাফে করতে পারি। শব্দের কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো জের যুক্ত এবং কিছু কিছু শব্দ যেগুলো জের যুক্ত নয়। কিছু কিছু শব্দ ভুল বলছি, যে কিছু কিছু শব্দ হচ্ছে উচ্চারিত হয় হে এবং কিছু কিছু শব্দের হে উচ্চারিত হয় না। যেমন সহ, রহ, এখানে বানানগুলোতে লক্ষ্য করবেন, সহ, সহ বানানে হে উচ্চারিত হচ্ছে। মহ, মহ মানে মাস, মহ বানানে উচ্চারিত হচ্ছে। রহ, রহ মানে রাস্তা, রহ বানানে উচ্চারিত হচ্ছে। যদি এক্ষেত্রে উচ্চারিত হয়ে থাকে তাহলে তার নিচে জের যুক্ত হয়। যেমন শহে ইরন, মহে রামাজন, রহে দূর। শহে ইরন ইরানের রাজা, মহে রামাজন রামাজন মাস, রহে দূর দূরের রাস্তা বা দূরবর্তী রাস্তা। তাহলে 3 নম্বর নিয়ম আমরা কি শিখলাম? যদি শব্দের মধ্যে, আমাদের বাক্যের মধ্যে এজাফে করা লাগে, সেক্ষেত্রে যদি হে থাকে এবং সেটা উচ্চারিত হয়, সেক্ষেত্রে জের যুক্ত করতে হয়। এরপরে 4 নম্বর নিয়ম, ওয়াও এর উচ্চারণ ও বা ভ অথবা ব এর মতো হলে সেক্ষেত্রে তার নিচে জের যুক্ত করে আমরা এজাফে করতে পারি। ওয়াও এর উচ্চারণ কি হবে? ও হবে বা ভ বা ব এর মতো হবে, এই দুইটার যে কোনো একটা হলেই হবে। যেহেতু ওয়াও এর উচ্চারণটা কিছু কিছু ক্ষেত্রে বয়ের মতো হয়, কিছু কিছু ক্ষেত্রে ভয়ের মতো হয়, এই জন্যে এই দুইটার যে কোনো একটা উচ্চারণ হলেই আমরা কি নিয়মে করতে পারি? তার নিচে একটা জের যুক্ত করে আমরা ইজাফে করতে পারি। যেমন কালামে নু, দেখেন এর উচ্চারণটা হচ্ছে নু, ও এর মতো উচ্চারণ হচ্ছে নু, কালামে নু, কালামে নু এ মান। যেহেতু এর উচ্চারণটা ও এর মতো হলো, এই জন্য আমরা জের দিলাম। কালামে নু এ মান, এখানে দুইটা এজাফে হয়েছে, দুই নিয়মে এজাফে হয়েছে। প্রথম নিয়ম কোনটা? যে ব্যঞ্জন বর্ণ থাকার কারণে এজাফে, ব্যঞ্জন বর্ণ মিম, এই জন্য এই শব্দটার সাথে আমরা এজাফে করেছি মিমের নিচে জের দিয়ে। এরপরে আবার মান শব্দ আছে, এই নু আর মানকে আবার এজাফে করেছি কি দিয়ে? জের দিয়ে। এখানে 1 নম্বর নিয়ম এবং এই 4 নম্বর নিয়ম দুইটাই কাজ করছে। তাহলে উচ্চারণটা কি হবে? কালামে নু এ মান, আমার নতুন কলম। পারতাভে খুরশিদ, উচ্চারণটা কি হলো? ভয়ের মতো হলো, পারতাভে খুরশিদ, অর্থাৎ সূর্যের উজ্জ্বল আলো বা সূর্যের ঝকমকে আলো, পারতাভে খুরশিদ। এই 4টা নিয়মে আমরা এজাফে করতে পারি। কি? প্রথম নিয়ম জের যুক্ত। এরপরে খ নম্বর নিয়ম, সেটা হচ্ছে হামজা, হামজাহ বা আলিফ ইয়ে দিয়ে, হামজাহ বা আলিফ ইয়ে দিয়ে এজাফে। 1 নম্বর নিয়ম কি? অনিচ্চারিত হে শব্দে থাকলে হামজাহ বা আলিফ ইয়ে দিয়ে এজাফে করা হয়, এটার একটাই নিয়ম। শব্দের আমরা শিখছি যে শব্দের হেটা যদি উচ্চারিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি দিয়ে এজাফে করছি? জের দিয়ে। আর শব্দের হে যদি উচ্চারিত না হয় সেক্ষেত্রে আমরা কি দিয়ে এজাফে করব? হামজাহ এবং আলিফ ইয়ে দিয়ে। যেমন খনে, খনে মানে বাড়ি, দেখুন এখানে হে আছে শেষ বর্ণ, কিন্তু এই হে এর কোনো উচ্চারণ হচ্ছে না। খনে, কেসে,
এখানে কেসে আছে শব্দটা, কিন্তু এই হের উচ্চারণ হচ্ছে না। বাচ্চে, বাচ্চে হে আছে অথচ হের উচ্চারণ হচ্ছে না। যদি অনুচ্চারিত হে হয় সেক্ষেত্রে তার উপর একটা হামজা যুক্ত করা হয়। দেখুন এখানে আমরা হামজা দিয়েছি, তাহলে উচ্চারণটা আবার কি হবে? খনেয়ে বুজুর্গ। ভালোভাবে লক্ষ্য করবেন, উচ্চারণটা হবে খনেয়ে বুজুর্গ, কেসেয়ে দেরজ, বাচ্চেয়ে মদার। আবার ভালোভাবে লক্ষ্য করুন, কি হবে? খনেয়ে বুজুর্গ, বড় বাড়ি, কেসেয়ে দেরজ, লম্বা কিসা, লম্বা গল্প, বড় গল্প, বাচ্চেয়ে মদার, তার মানে হচ্ছে শিশুটির মা। বাচ্চে মানে বাচ্চা বা শিশু, মদার মানে মা। এটা দুই ভাবে করা হয়। আমরা এখানে অথবা দিয়ে আলিফ ইয়ে লিখেছি, আপনি এইভাবেও করতে পারেন। আধুনিক নিয়মে এভাবে করা হয়। কিভাবে করা হয়? এখানে আরেকটা উপরের উদাহরণ আছে, কালমেয়ে বাদ, পরের বাক্য, কালমেয়ে বাদ, পরের বাক্য। এই যে এখানে আমরা চারটা উদাহরণ দিলাম, 1 2 3 4, এই চারটা উদাহরণ দিলাম। এই চারটা উদাহরণকে আমরা আরেক ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আলিফ ইয়ে যুক্ত করে। আপনি দুই ভাবেই লিখতে পারেন, যে কোনো একটা অনুসরণ করলেই হবে। যেমন খনেয়ে আমরা উচ্চারণ করছি, এখানে যেমন হামজা দিয়ে খনেয়ে, এইখানে উচ্চারণটা একই হবে, শুধু রূপটা আলাদা হবে। কি? ওইখানে আমরা হামজা যুক্ত করেছি আর এখানে আমরা আলিফ ইয়ে যুক্ত করব। এই হেটা হেই থাকবে, এটার সাথে যুক্ত করা যাবে না, আলিফটাকে ফাঁকা রাখতে হবে। খনেয়ে বুজুর্গ, বড় বাড়ি, কেসেয়ে দেরজ, লম্বা গল্প, বাচ্চেয়ে মদার, বাচ্চাদের মা বা বাচ্চার মা, কালমেয়ে বাদ, পরের বাক্য। এই একটা নিয়ম, এইভাবে আমরা হামজে এবং আলিফ ইয়ে যুক্ত করে ইজাফা করতে পারি। কখন? যখন হের উচ্চারণটা উচ্চারিত হবে না। এরপরে 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি? 3 নম্বর নিয়ম আমরা জের যুক্ত আলিফ দিয়ে, জের যুক্ত ইয়ে দিয়ে কিভাবে ইজাফা করতে পারি বা বাক্যে সম্বন্ধ ঘটাতে পারি। শব্দের শেষে যদি আলেফ থাকে এবং তার উচ্চারণ অ এর মতো হয়, সেক্ষেত্রে জের যুক্ত ইয়ে, অর্থাৎ ইয়ে জের দুইটা একসাথেই বসবে। আগে আমরা শুধু জের যুক্ত করেছি, এখানে ইয়েও বসবে, জেরেও বসবে। তাহলে কি নিয়ম? শব্দের শেষে যদি আলেফ থাকে, তার উচ্চারণ অ এর মতো হয়, তাহলে আমরা জের যুক্ত ইয়ে দিয়ে ইজাফা করব। যেমন প, এটা একটা শব্দ। তারপরে দাওয়া, এটা একটা শব্দ। এই দুইটা শব্দ, এইখানে প মানে পা, দাওয়া মানে ওষুধ, যে ওষুধ আমরা রোগ হলে খাই। প এর উচ্চারণটা কিভাবে হলো? দেখেন শেষ বর্ণ আলেফ, এটারও শেষ বর্ণ আলেফ, উচ্চারণটা কি হলো? প অ এর মতো হলো, দাওয়া অ এর মতো উচ্চারণ হলো। তাহলে আমরা কি করেছি? পুরা একটা জের যুক্ত ইয়ে দিয়ে ইজাফা করেছি। কার সাথে? সমর সাথে। পয়ে সম, তোমার পা, দাওয়ায়ে ইশক, প্রেমের ঔষধ, যার কোনো আসলে ঔষধ হয় না। পয়ে সম, দাওয়ায়ে ইশক, প্রেমের ঔষধ। এইভাবে আমরা দুই ভাবে আলিফের উচ্চারণ যদি অ এর মতো হয়, তাহলে জের যুক্ত ইয়ে দিয়ে ইজাফা করতে পারি। এটা 1 নম্বর নিয়ম। এর আরেকটা নিয়ম কি? শব্দের শেষ যদি ওয়াও থাকে এবং উচ্চারণ উ এর মতো হয়, হস্যু বা উ এর মতো উচ্চারণ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জের যুক্ত ইয়ে দিয়ে ইজাফা করতে পারি। যেমন মু, দেখেন উচ্চারণটা উ এর মতো হচ্ছে। এইখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে, আমরা এর আগে একটা শিখলাম যে ওয়া এর উচ্চারণ যদি ও এর মতো হয়, তাহলে জের যুক্ত হবে। যেমন হচ্ছে যে নু, উচ্চারণটা হলো নু, ও এর মতো। কিন্তু এইখানে এসে যদি উচ্চারণটা হস্যু এর মতো হয়, মু, হস্যু এর মতো হয়, সেক্ষেত্রে আমরা জের যুক্ত ইয়ে দিয়ে ইজাফা করতে পারি। নো এর উচ্চারণ, এটা আমরা বলি ওয়াও থাকলে উচ্চারণটা হবে নো, আর এখানে উচ্চারণটা ওয়াও থাকার কারণ হচ্ছে মু, সরাসরি হস্যু এর মতো। তাহলে
জের যুক্ত করে ইজাফে, মুয়ে সার মাথার চুল। দেখেন অহু, অহু একটা শব্দ যার অর্থ হচ্ছে হরিণ। এরপর আর একটা শব্দ বু, বু মানে হচ্ছে সুগন্ধ বা গন্ধ, গন্ধ। অহু হরিণ, বু গন্ধ, দুইটারই উচ্চারণ হস্যের মতো। অহুয়ে জঙ্গল অর্থাৎ জঙ্গলের হরিণ, বুয়ে গোল ফুলের গন্ধ, মুয়ে সার মাথার চুল, অহুয়ে জঙ্গল জঙ্গলের হরিণ, বুয়ে গোল অর্থাৎ ফুলের গন্ধ। এই মোট তিনটা পদ্ধতিতে আমরা কয়েকটা নিয়মে ইজাফে করতে পারি বাক্যের মধ্যে। এই বাক্যগুলোকে যদি আমরা ঠিকভাবে সাজাতে চাই, বাক্য গঠন করতে চাই, সেক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আসুন আমরা এবার শিখব যে জামির বা সর্বনাম, বাক্যে আমরা সর্বনাম কিভাবে ব্যবহার করতে পারি সে সম্পর্কে এখন আমরা আলোচনা করব। এরপর যে আমরা জামির সম্পর্কে জানবো। জামির মোট 4 প্রকার। জামির শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। আমরা জানি এসএম, এসএম শব্দের আর ফার্সি এসএম শব্দের অর্থ হচ্ছে নাউন, আর সর্বনাম অর্থ প্রোনাউন। লিখে দিই, এসএম শব্দের অর্থ হচ্ছে নাউন। এসএম এর পরিবর্তে আমরা বাক্যে প্রোনাউন বা জামির ব্যবহার করি। কি জন্যে? বাক্যে যখন আমাদের পুনরাবৃত্তি করা প্রয়োজন হয় কোনো ব্যক্তিকে, সেক্ষেত্রে আমরা বারবার তার নাম বা বারবার কোনো একটা জামির ব্যবহার করতে পারি না। এই জন্য আমরা তার পরিবর্তে ফার্সিতে 2 রকম জামির ব্যবহার করা হয়, এবং বাংলায় তো আমরা বারবার বলতে পারি না কোনো ব্যক্তির নাম বা কোনো বস্তুর নাম। এই জন্য আমরা সেখানে কিছু জিনিস ব্যবহার করি, সেখানে আমরা কিছু তার পরিবর্তে যেটা ব্যবহার করি আর কি, সেটাই হচ্ছে যে জামির বা প্রোনাউন। এখানে ফার্সিতে 4 প্রকার প্রোনাউনের সন্ধান পাওয়া যায়। এগুলোকে আরো অনেক ভাগে ভাগ করেছেন ব্যাকরণবিদগণ। আমাদের জন্য এই 4 প্রকার জানাই যথেষ্ট হবে বলে আমি মনে করি। এই জন্য 4 প্রকার আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রথম প্রকার হচ্ছে, আমরা আগে জামিরগুলোর উচ্চারণ বলে দিই। একটা হচ্ছে জামিরে শাখসিয়ে মুনফাসিল, অর্থাৎ হচ্ছে বিচ্ছিন্ন ব্যক্তিবাচক সর্বনাম। মুনফাসিল শব্দের অর্থ হচ্ছে যে বিচ্ছিন্ন। জামিরে শাখসিয়ে মুনফাসিল অর্থাৎ হচ্ছে বিচ্ছিন্ন ব্যক্তিবাচক সর্বনাম। জামিরে শাখসিয়ে মুত্তাসিল অর্থাৎ সংযোজক সর্বনাম। আরেকটা হচ্ছে জামিরে ইশারে, ইশারে শব্দের অর্থ হচ্ছে ইশারাবাচক সর্বনাম। জামিরে মুশতারেক অর্থ হচ্ছে যৌথ বা একত্র বা যুক্ত সর্বনাম। এরপরে আমরা প্রথমে আমরা শিখব জামিরে শাখসিয়ে মুনফাসিল অর্থাৎ বিচ্ছিন্ন ব্যক্তিবাচক সর্বনামগুলো কি কি। যে সমস্ত সর্বনামের নিজস্ব অর্থ আছে এবং স্বাধীনভাবে বাক্যে ব্যবহার হয়ে বাক্যের অর্থ সমৃদ্ধ করে, সে সমস্ত জামিরকে ব্যক্তিবাচক বিচ্ছিন্ন জামির বলা হয়। যেমন আমরা এখানে উদাহরণ লিখেছি, এই জামিরের শাখসিয়ে মুনফাসিল অর্থাৎ বিচ্ছিন্ন ব্যক্তিবাচক সর্বনাম হচ্ছে 6টি। মান, ম, তু, সম, উ, অনহ বা ঈশন। এই মোট 6টি ব্যক্তিবাচক সর্বনাম, এগুলোকে বলা হয় মুনফাসিল, যেগুলো আমরা আগেই শিখে এসেছি। এই পর্বে শুধু আমরা নামটা শুনছি, নামটা জানছি। আপনারা এটাকে নতুন কিছু অবশ্যই মনে করবেন না আশা রাখি। আমরা শুধু নামটা জেনে নিচ্ছি, যে জামিরগুলো আমরা আগেই শিখেছি, মান, ম, চৌ, সম, উ, অনহ বা ঈশন। এইটাকে 2 ভাবে উচ্চারণ করা হয়, ঈশন, ঈশুন। তো এই মান, ম, চৌ, সম, উ, অনহা, এই 6টি জামিরকে বলা হচ্ছে মুনফাসিল। এই প্রত্যেকটা নিজস্ব অর্থ আছে। মান মানে আমি, ম মানে আমরা, চৌ মানে তুমি, সম মানে তোমরা, উ মানে সে, অনহা বা ঈশন মানে তারা। যেহেতু এগুলোর অর্থ আছে এবং বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয়ে অর্থ প্রকাশ করে, এই জন্য এগুলোকে জামিরে মুনফাসিল বলা হয়। যখন আমরা বাক্যে এই জামিরগুলো ব্যবহার করব, তখন এর বিভক্তি হিসাবে, ক্রিয়া বিভক্তি হিসাবে সেনসে সারফি আমরা ব্যবহার করব, যেটা আমরা আগে শিখেছি। মানের সাথে মিম, ময়ের সাথে ইয়া মিম,
তুয়ের সাথে ইয়ে, সমর সাথে ইয়ে দাল, উয়ের সাথে যদি অতীতকালে হয় সেক্ষেত্রে কিছু বসে না, আর যদি বর্তমান কালের রূপে ব্যবহার করতে সেক্ষেত্রে দাল বসে। এই জন্য শুরুতে আমরা এখানে 0 লিখেছি যে এটা দিয়ে অতীতকাল বোঝাচ্ছি আর এটা দিয়ে বর্তমান কাল। অনহর সাথে আমরা নুন দাল ব্যবহার করি। এই মোট 6টা জামিরের সাথে 6টা যে সেনাসে সারফি, এগুলো সবসময় আমাদেরকে মুখস্থ রাখতে হবে। বাক্যে এগুলো কিভাবে প্রয়োগ হবে আমরা বাক্যে প্রয়োগ দেখিয়েছি। এখানে আসুন বাক্য মান দনিশ জুয়ে দনিশ গহে রজ সহি হাস্তাম। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এইখানে আমির একটা অর্থ আছে, আর এই আমির কারণে ক্রিয়া বিভক্তি, ক্রিয়াটা এখানে হাস্ত। এইখানে যে ক্রিয়া বিভক্তি হয়েছে হাস্ত, তার সাথে আমরা যুক্ত করেছি শুধুমাত্র মিম। কেন? এখানে মান আছে, এই জন্য সেনাসাপি বা ক্রিয়া বিভক্তি মিম যুক্ত হয়েছে। এটা আমরা আগেও শিখিয়েছি, আবারও শিখাচ্ছি। এরপরে আসুন নন খোরদিম। নন মানে হচ্ছে রুটি, খোরদ এখানে মূল মাসদার ক্রিয়া খোরদ, এর সাথে ম থাকার কারণে আমরা ইয়েমিম যুক্ত করেছি, হয়েছে নন খোরদিম, আমরা রুটি খেয়েছি। এরপরে আসেন তু। এখানে তু রাফতে বুদি, বুদ মানে হচ্ছে থাকা বা হওয়া, এটা অতীত বোঝায়। তো রাফতে বুদি, তুমি কি সেখানে গিয়েছিলে? দেখুন এখানে তু আছে, এই জন্য আমরা শেষে ইয়ে যুক্ত করেছি সেনাসে সারপি হিসেবে। এরপরে সম দের অমাদিদ, তুমি দেরি করে এসেছো। এইখানে অমাদ হচ্ছে যে ক্রিয়া, এর সাথে সম থাকার কারণে আমরা যুক্ত করেছি ইয়ে দাল, অর্থাৎ সম দের অমাদিদ, তুমি দেরি করে এসেছো। উ মানে সে, খবিদ অর্থাৎ হচ্ছে খব মানে হচ্ছে ঘুমানো, খবিদান মাজদারের অতীতকালের রূপ হচ্ছে খবিদ। এইখানে কোনো সেনাসে সারফি বসেনি, যেহেতু এটা অতীতকালের রূপ, এই জন্য অতীতকালের রূপটা স্বতন্ত্র হিসাবে এই বাক্যটাতে থেকে গিয়ে একটা অর্থ প্রকাশ করেছে। উ খবিদ, সে ঘুমিয়েছে। অনহ বা ঈশন কেতব খারিদান্দ, তারা বই কিনেছে। এইখানে অনহ আছে, এই জন্য খারিদ একটা মাজদারের ক্রিয়াবাচক রূপ, এর সাথে নুন দল যুক্ত হয়েছে অনহ থাকার কারণে, অর্থাৎ অনহ বা ঈশন কিতাব খারিদান্দ, তারা বই কিনেছে। এই যে আমরা জামির শাকসিয়ে মুনফাসিল শিখলাম, অর্থাৎ বিচ্ছিন্ন ব্যক্তিবাচক সর্বনাম, এই 6টা সর্বনাম বাক্যের সর্বত্র ব্যবহার করা হয়। এই 6টা সর্বনাম সহ তার সেনাসে সারফি ফার্সি শিখতে গেলে আমাদের সব সময়ের জন্য মুখস্থ রাখতে হবে। অতএব মান মচু সম উ অনহ, মানের সাথে ময়ের সাথে মানের সাথে মিম, ময়ের সাথে ইয়ে মিম, তুয়ের সাথে আমরা ইয়ে যুক্ত করব, সমর সাথে আমরা যুক্ত করব ইয়ে দাল, তুয়ের সাথে যুক্ত করব আমরা ইয়ে, উয়ের সাথে যদি অতীতকালের রূপ বোঝাতে হয় বাক্যে সেক্ষেত্রে কিছু ব্যবহার হবে না, আর যদি বর্তমানের কালের রূপ হয় তাহলে কিছু কিছু ক্ষেত্রে দাল এবং কিছু কিছু ক্ষেত্রে আস্ত ব্যবহার করা হয়, সেটাও আমরা পরে শিখাবো। এরপরে আমরা অনহর সাথে ব্যবহার করব নুন দল। এই কয়েকটা জিনিস খুব ভালোভাবে আপনাদের মুখস্থ রাখতে হবে। এরপরে আমরা 2 নম্বর জামির শিখব, জামিরে শাকসিয়ে মুত্তাসিল, অর্থাৎ সংযোজক ব্যক্তিবাচক সর্বনাম। জামিরে শাকসিয়ে মুত্তাসিল অর্থাৎ সংযুক্ত সর্বনাম, এগুলো 6 রকম, কিন্তু এগুলোর কোনো অর্থ নেই। অর্থাৎ যে সর্বনামগুলোর অর্থ নেই সে সমস্ত সর্বনাম বাক্যে ব্যবহৃত হলে সেগুলোকে জামিরে শাকসিয়ে মুত্তাসিল বলা হয়। আমরা অনেক সময় বাংলা বাক্যের ক্ষেত্রে এটি ঘটে না, বাংলা বাক্যে নামের পরিবর্তে নামের পুনরাবৃত্তি প্রতিরোধে সর্বনাম হিসেবে আমরা আমি, তুমি, আমরা, তোমরা ইত্যাদি ব্যবহার করি। ফার্সিতেও যেমন আমরা আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা ইত্যাদি ব্যবহার করি, এর সাথে সাথে
সব জায়গায় তো আমরা একাধিক বাক্য গঠনের ক্ষেত্রে তো আমি 2 বার ব্যবহার করতে পারি না বা 3 বার ব্যবহার করতে পারি না, অথবা সে বা তারা 2 বার 3 বার ব্যবহার করতে পারি না বাক্যের মধ্যে। এইখানকার পুনরাবৃত্তিটা রোধ করার জন্য ফার্সিতে আরো কিছু সর্বনাম ব্যবহৃত হয়, যেগুলোকে বলা হয় মুত্তাসিল। সেগুলোর কোনো নির্দিষ্ট অর্থ নেই, কিন্তু যখন বাক্যের সাথে ব্যবহৃত হয় তখন স্বতন্ত্র একটা অর্থ প্রকাশ করে। বাক্য ছাড়া কোনো স্বতন্ত্রভাবে অর্থ প্রকাশ করে না। মান, মহতু, সোমা ও অনহার যেমন একটা স্বতন্ত্র অর্থ রয়েছে, বাকি যেগুলো আমরা এখন শিখতে যাচ্ছি এগুলোর কোনো স্বতন্ত্র অর্থ নেই। তাহলে সেগুলো কি? সেগুলো হচ্ছে ম, মিম, মন, তে, তন, শিন, শন। দেখুন এই অক্ষরগুলোর কিন্তু কোনো অর্থ নেই। মিম যখন কোনো বাক্যে ব্যবহৃত হবে তখন তার উত্তর দেবে মানের মতো, অর্থাৎ আমি। মন যখন কোনো বাক্যে ব্যবহৃত হবে তখন তার অর্থ দেবে আমরা। তে যখন কোনো বাক্যে ব্যবহৃত হবে তখন তার অর্থ দেবে তু বা তুমি। তন যখন কোনো বাক্যে ব্যবহৃত হবে তখন অর্থ দেবে সম বা তোমরা। উ ব্যবহৃত হলে শিন ব্যবহৃত হলে অর্থ দিবে উ অর্থাৎ সে, এবং শন ব্যবহৃত হলে অর্থ দেবে অনহ। তাহলে আমরা বুঝতে পারলাম মিম, মন, তে, তন, শিন, শন এগুলোর কোনো নির্দিষ্ট অর্থ নেই, কিন্তু বাক্যে যখন ব্যবহৃত হবে তখন অর্থ প্রদান করবে। কিভাবে? মিম ব্যবহার হলে মানের মতো অর্থাৎ আমি, মন ব্যবহার হলে ময়ের মতো অর্থাৎ আমরা, তে ব্যবহার হলে তু অর্থাৎ তুমি, তন ব্যবহার হলে সোমা তোমরা, শিন ব্যবহার হলে উ সে, শন ব্যবহার হলে অনহ বা তারা। আমরা কয়েকটা উদাহরণ এখানে লিখেছি, যেমন সআত মানে হচ্ছে ঘড়ি। যখন আমরা এর সাথে এই জামিরটা অর্থাৎ মিম জামিরটা ব্যবহার করব তখন কি হবে? সআতাম। তখন এর একটা স্বতন্ত্র অর্থ হয়ে গেল কি? আমার ঘড়ি। যেহেতু আমরা মিম ব্যবহার করেছি, মিম অর্থ দেবে আমার মতো বা মানের মতো, অর্থাৎ সআতাম আমার ঘড়ি। সআতে মন আমাদের ঘড়ি অর্থ দিবে ময়ের মতো। সআতেত অর্থাৎ সআত এর সাথে তে যুক্ত করেছি, এই জন্য উচ্চারণটা হবে সওয়াতেত অর্থাৎ হচ্ছে কার মতো অর্থ দিবে? তুই এর মতো, তোমার ঘড়ি। সওয়াতেতন অর্থাৎ তোমাদের ঘড়ি। সওয়াতেতন হ্যাঁ তোমাদের ঘড়ি। এরপরে সওয়াতেশ অর্থাৎ হচ্ছে তার ঘড়ি। সওয়াতেশন অর্থাৎ আপনাদের বা তাদের ঘড়ি। আবারও আমি বলে দিই, যখন আমরা মিম ব্যবহার করব তখন অর্থটা হবে উচ্চারণটা হবে সআতাম অর্থাৎ আমার ঘড়ি। যখন মন ব্যবহার করব সওয়াতে মন আমাদের ঘড়ি। সওয়াতেত আপনাদের ঘড়ি বা তোমার ঘড়ি। সওয়াতেতন অর্থাৎ হচ্ছে তোমাদের ঘড়ি। দুঃখিত, এখানে ভুল বলেছি। সওয়াতেত অর্থাৎ তোমার ঘড়ি। সওয়াতেতন তোমাদের ঘড়ি। সওয়াতেশ অর্থাৎ তার ঘড়ি। সওয়াতেশন অর্থাৎ আপনাদের বা তাদের ঘড়ি। এই যে 6টা আমরা নতুন করে জামির শিখলাম, মিম, মন, তে, তন, শিন, শন, এই 6টা জামির এবং আগের 6টা মান, মতু, সোমা ও অনহা, এই মোট 6টা 2টা একসাথে বাক্যে ব্যবহার করা যায়। যেমন মান, এখানে আমি লিখেছি মানাম আহমাদ হাসতাম। দেখুন এখানে মানের সাথে আমি আর একটা মিম যুক্ত করেছি। এই মিমটা এই বাক্যে মানাম আহমাদ হাসতাম, আমি আহমাদ, এই বাক্যে এই মিমটা হচ্ছে জামিরে শাখসিয়ে মুত্তাসিল, আর এই মানটা হচ্ছে জামিরে শাখসিয়ে মুনফাসিল। 2টা একসাথে ব্যবহার করেও বাক্য গঠন করা যায়। মানাম আহমাদ হাসতাম, সআতাম উ খারিদ। দেখুন 2টা একসাথে ব্যবহার করেছি। সআতাম আমার ঘড়ি, উ খারিদ সে কিনেছে।
এখানে উ থাকার কারণে আমরা খারিদার মাজদারের কোনো সেনাসে সারপে এখানে যুক্ত হয়নি, যেহেতু এখানে উ আছে। তাহলে আমরা এই মুনফাসেল এবং মুত্তাসেল দুইটা একসাথেও ব্যবহার করতে পারি, আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে পারি। যখন মুনফাসেল অর্থাৎ মান মতু সমা ও অনহা আলাদা ভাবে ব্যবহার করব, তখন সেখানে সিনাসে সারফে যুক্ত করলে আলাদা একটা স্বতন্ত্র অর্থ দিবে। কিন্তু আবার মিম শুধুমাত্র মিম মন্তেতন শিনশন অর্থাৎ মুত্তাসেল গুলো যখন কোনো শব্দের সাথে ব্যবহার করব বাক্যে, তখনও সেখানে সেটা অর্থ দিবে। সেই অর্থগুলো মিম ব্যবহার করলে মানের মতো অর্থ দিবে, মন ব্যবহার করলে ময়ের মতো, তে ব্যবহার করলে তুইয়ের মতো, তন ব্যবহার করলে সমর মতো, শিন ব্যবহার করলে উয়ের মতো, শন ব্যবহার করলে অনহার মতো। ফার্সি জামির মোটামুটি এই দুই প্রকারই বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি এই দুই প্রকার জামিরটা ঠিকঠাক ভালোভাবে মুখস্থ করতে পারেন, তাহলে আপনি বাক্যগুলো খুব সহজে গঠন করতে পারবেন। আমি এখানে দুইটা শুধুমাত্র বাক্য দেখিয়েছি, কিন্তু এরপরে এই দুইটা জামির ব্যবহার করে পূর্বের ক্লাসেও কিন্তু আমি অনেক বাক্য গঠন করেছি, কিন্তু সেখানে যেহেতু এটা পড়াইনি, এই জন্য আমরা সেটা ব্যাখ্যা করিনি। সামনে যখন আমরা এই বিষয়ে আরো অনেক বাক্য পড়ব, তখন এই দুই জামির আসলে আমরা অবশ্যই সেখানে ব্যাখ্যা করে আপনাদের জন্য নির্দেশ করে দেব যে আমরা এই দুই জামির ইতিপূর্বে শিখেছিলাম। যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আরো দুই প্রকার জামির আমাদের থেকে গিয়েছে, কিন্তু এই দুই প্রকার জামিরের ক্ষেত্রে আর দুইটা জিনিস আপনাদের মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য হিসাবে, ব্যতিক্রম নিয়ম হিসাবে এই ছয়টা অর্থাৎ মিম মন্তেতন শিনশন ব্যবহারের ক্ষেত্রে লিখার সময় লৈখিক রূপের কিছু পরিবর্তন আছে, সেগুলো আপনাদেরকে এখন জানতে হবে। আমরা যে ছয়টা জামিরে মুত্তাসিল শিখলাম, সেই ছয়টা জামিরে মুত্তাসিল ব্যবহারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আছে, বা বলতে পারি যে ব্যতিক্রম নিয়ম। সেটা শুধুমাত্র দুইটা, এই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। উচ্চারণ, ব্যবহার সবকিছু এক থাকবে, শুধু লৈখিক রূপে একটু পরিবর্তন। চলুন নিয়ম দুইটা আমরা দেখে নিই। 1 নম্বর, যদি শব্দের শেষ বর্ণ অনুচ্চারিত হে হয়, তাহলে শুধুমাত্র এই মিম, তে আর শিন এই তিনটা জামির ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেকটার সাথে আলিফ যুক্ত হয়ে আলিফ মিম, আলিফ তে, আলিফ শিন ব্যবহার করা হয়। আমি আবারও বলছি, শব্দের শেষ বর্ণ যদি অনুচ্চারিত হে হয়, যে হেটা উচ্চারণ হয় না শব্দে, তাহলে মিম, তে আর শিন এই তিনটার বদলে বা এই তিনটার পরিবর্তে আলিফ মিম, আলিফ তে আর আলিফ শিন ব্যবহার করা হয়। যেমন ধরুন, বাক্যে ব্যবহার করছি জুমলে। জুমলে মানে বাক্য, এইটার শেষ বর্ণ হচ্ছে অনুচ্চারিত হে। তাহলে এইটা আমরা কিভাবে বাক্যে লিখবো? এইভাবে লিখবো, জুমলে আম, অর্থাৎ আমার বাক্য। জুমলে ওর সাথে যখন তে যুক্ত করব, জুমলে আত। এরপরে জুমলে আশ, দেখুন জুমলে আত, জুমলে আশ। এরপরে জুমলে আম, মিভে আম, আরেকটা উদাহরণ মিভে আম, মিভে আত, মিভে আশ। এই শুধুমাত্র এই তিনটার ক্ষেত্রে অনুচ্চারিত হে আসলে আমরা তার পূর্বে আলিফ যুক্ত করে এভাবে ব্যবহার করতে পারি। তার উদাহরণ হচ্ছে একটা জুমলে, একটা মিভে। মিভে অর্থাৎ হচ্ছে ফল। মিভে আম, মিভে আত, মিভে আশ, জুমলে আম, জুমলে আত, জুমলে আশ। এরপরে শব্দের শেষে যদি আলেফ থাকে অথবা ওয়াও থাকে, তাহলে মিম, এই ছয়টি জামিরের ক্ষেত্রে, কোন ছয়টি জামির? মিম, মন, তে, তন, শিন, শন, এই প্রত্যেকটা ছয়টি জামিরের ক্ষেত্রে এর সাথে আরেকটা ইয়ে যুক্ত হবে। আবারও বলি, শব্দের শেষ বর্ণ যদি ওয়াও অথবা আলেফ হয়, তাহলে মিম, মন, তে, তন, শিন, শন এই ছয়টা জামিরের সাথে ইয়ে যুক্ত হবে। যেমন ধরেন মু, একটা শব্দ, মু এর শেষ বর্ণ ওয়াও। এই কারণে যখন আমরা এই জামির ব্যবহার করে বাক্য গঠন করব, তখন সেখানে আমরা লিখব মুয়াম। ওর সাথে দেখুন মুয়ের সাথে একটা ইয়ে যুক্ত করে মিম যুক্ত করা হয়েছে, ইয়াম, ইয়ামে মুয়াম, মুয়েমন, মুয়েত, মুয়াত, মুয়েতন, মুয়াশ, মুয়ে শন। আবারও বলি, যদি শব্দের শেষ বর্ণ ওয়াও অথবা আলেফ থাকে, তাহলে ছয়টি জামির মিম, মন, তে, তন, শিন, শন ব্যবহারের ক্ষেত্রে
ওর সাথে এই 6টা জামিরের সাথে ইয়ে যুক্ত করতে হয়, যেমন মুয়াম, মুয়েমন, মুয়াত, মুয়েতন, মুয়াস, মুয়েশন। যদি আলেফ থাকে শেষ বর্ণ, যেমন ধরেন কালাম হ, কালাম হ এখানে বহুবচন করা হয়েছে। যদি বহুবচন না করে এক বচনের ক্ষেত্রেও যদি আলেফ থাকতো, তাহলেও সেখানে আমরা ইয়ে যুক্ত করে সেই জামিরগুলো ব্যবহার করতাম। ওই 6টি জামির যে দেখুন এখানে বহুবচন করা হয়েছে কালাম হ, কলমগুলো। যদি আমি বলি আমার কলমগুলো, তাহলে কি হবে? এর উত্তর, যেহেতু শেষ বর্ণ হে আলিফ আলেফ যুক্ত আছে, এই জন্য এইখানে আমরা ইয়ে মিম যুক্ত করেছি। এইখানে ইয়ে মিম আলেফ নুন অর্থাৎ ইয়ে মন, এইখানে ইয়ে তে, এইখানে ইয়ে তন, এখানে ইয়ে শিন, এখানে ইয়ে শন ব্যবহার করেছি। তাহলে উচ্চারণগুলো কেমন হচ্ছে? কালাম হয়াম, কালাম হয়েমন, কালাম হয়াত, কালাম হয়েতন, কালাম হয়াস, কালাম হয়েশন। আবার বলছি, কালাম হয়াম, কালাম হয়েমন, কালাম হয়াত, কালাম হয়েতন, কালাম হয়াস, কালাম হয়েশন। এইভাবে আমরা জামিরে মুত্তাসিল গঠন করতে পারি। আরো 2টা জামির রয়েছে, একটা হচ্ছে জামিরে ইশারে, আরেকটি হচ্ছে জামিরে মুশতারেক। দেখুন আমরা এখানে লিখেছি জামিরে ইশারে। জামিরে ইশারে শুধুমাত্র 2টা, জেনে রাখুন, এটা আমরা আগেই শিখে ফেলেছি, শুধু আমরা নাম জানবো। ইন, অন, এই 2টাও জামিরের মধ্যে থাকে। ইন এবং অন এই 2টা দিয়ে আমরা অনেক বাক্য এর আগে শিখেছি। ইন র রুয়ে মিজ বারদর, উদাহরণ এটা। ইন র রুয়ে মিজ বারদর, এটাকে রুয়ে মিজ অর্থাৎ টেবিলের উপরে বারদর রাখো। দেখুন এখানে রু এর সাথে জের যুক্ত ইয়ে যুক্ত করে মিজ অর্থাৎ টেবিলের সাথে সম্বন্ধ যুক্ত করা হয়েছে, ইজাফে করা হয়েছে, যেটা আমরা কিছুক্ষণ আগেই শিখলাম। দেখুন এটা বাক্যে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এখানে ইন এই জামিরটা দিয়ে একটা বাক্য গঠন করছি। এই জামিরটার নাম জামিরে ইশারে। এই জামিরে ইশারে 2 রকম ভাবে হয়, কাছাকাছি বাক্য গঠনের ক্ষেত্রেও হয় এবং দূরবর্তী বাক্য গঠনের ক্ষেত্রেও হয়। এই জন্য আমরা এখানে লিখে দিয়েছি নাজদিক, অর্থাৎ এই বাক্যটায় কাছাকাছি অর্থ প্রকাশ করছে। ইন র রুয়ে মিজ বারদর, এটাকে টেবিলের উপরে রাখো। আমরা কোনো কিছু কাছে যখন থাকে তখনই আমরা এভাবে বলি এটাকে টেবিলের উপর রাখো। ঠিক এই বাক্যটা এভাবে ব্যবহার করা হয়েছে। পরের বাক্য দূরবর্তী বোঝানোর ক্ষেত্রে, এটা দূরবর্তী বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। কি সেটা? অন র দিশা পেজনা কারদাম, আমি গত রাত্রে সেটাকে পাইনি। এখন গত রাত্রে পাইনি তার মানে এখন একটা অবস্থায় রয়েছে, হয় সকালে সেটা আছে অথবা দুপুরে অথবা বিকেলের কোনো একটা সময় অথবা রাতে বা দিনের যে কোনো একটা সময় সে বলছে আমি ওইটাকে গত রাত্রে খুঁজে পাইনি। তার মানে এটা দূরবর্তী, দূরের জিনিসকে বোঝাচ্ছে, অতীতের জিনিসটাকে বোঝাচ্ছে, যেটা গত হয়ে গিয়েছে সেটা বোঝাচ্ছে। এই জন্য এটা হচ্ছে দূরবর্তী জামিরে ইশারে। এত আপনাদের মনে না রাখলেও রাখার প্রয়োজন নাই, শুধুমাত্র ইন এবং অন এই 2টা যে জামিরে ইশারে এটা মনে রাখাই যথেষ্ট। ইন অন দিয়ে 2টা বাক্য, ইন র রুয়ে মিজ বারদর, অন র দিশা পেদানা কারদাম, ওইটাকে গত রাত্রে খুঁজে পাইনি। এরপরের জামির জামিরে মুশতারেক। জামিরে মুশতারেক অর্থাৎ এই মুশতারেক বলা হয় খোদ, খিস, খিস্তান, এই 3টার অর্থ একই, যৌথ অর্থ, যৌথভাবে বোঝেন। খোদ মানে নিজে, খিস মানে হচ্ছে নিজ, খিস্তান মানে হচ্ছে নিজ। খোদ খিস উচ্চারণ আমাদের এখানে খে ওয়াও ইয়ে শিন আছে, খুয়াস না বলে আমরা বলছি খিস। উচ্চারণে এখানে ওয়াইয়ের উচ্চারণটা উজ্জ্ব থাকে। খিস, খিস্তান, প্রত্যেকটার অর্থ হচ্ছে নিজ। এরকম আত্মবাচক, নিজেকে বোঝায় এরকম আত্মবাচক শব্দ যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় জামিরে মুশতারিক। জামিরে মুশতারিকের উদাহরণ আমরা লিখছি,
জামিরে মুশতারিকের উদাহরণ। জামিরে মুশতারিকের দুইটি উদাহরণ আমরা এখানে, তিনটি উদাহরণ আমরা লিখেছি। জামিরে মুশতারিক আমরা বললাম যে তিনটি, খোদ, খিস, খিস্তান, এই তিনটিরই উদাহরণ লিখেছি। দেখুন, হিসাবে খোদ উচ্চারণটা হবে হিসাবে খোদ ক্যামগির নিস্ত। তো আমার নিজের হিসাব কম ঝামেলার নয়, এভাবে অর্থটা করা হচ্ছে, হয় আর কি, হিসাবে খোদ ক্যামগির নিস্ত। এরপরে সগেরদন, দেখুন এখানে সগের মূল শব্দ, এখানে বহুবচন করা হয়েছে। সগেরদন বয়াদ এহতেরামে মুআল্লিমানে খিস, এহতেরামে মুআল্লিমানে খিস নিগাহ দরান্দ। আবার বলি, সগেরদন বয়াদ এহতেরামে মুআল্লিমানে খিস নিগাহ দরান্দ। অর্থাৎ সগেরদন শিক্ষার্থীরা অবশ্যই, বয়াদ মানে অবশ্যই, এহতেরামে মুআল্লিমান শিক্ষকদের সম্মান, মুআল্লিমানে খিস নিজের শিক্ষকদের সম্মানের দিকে নিগাহ দরান্দ দৃষ্টিপাত করবে। অর্থাৎ শিক্ষার্থীদের উচিত তাদের শিক্ষকদেরকে অবশ্যই সম্মান করা বা সম্মানের দিকে খেয়াল রাখা, এই অর্থ। এরপরে মুআল্লিম শিক্ষক, সগেরদন র শিক্ষার্থীদেরকে ফারজান্দনে খিস্তান, ফারজান্দনে খিস্তান মিদনাদ। শিক্ষক শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মতো মনে করে। এখানে দেখুন, ফারজান্দনে খিস্তান অর্থাৎ নিজের সন্তানের মতো বা নিজের আত্মীয়র মতো মনে করে। এই যে তিনটা এই শব্দ, খোদ, খিস এবং খিস্তান, এই তিনটা শব্দ হচ্ছে জামিরে মুশতারেক। এই তিনটা শব্দ জামিরে মুশতারেক, এতটুক জেনে রাখা আপনাদের জন্য যথেষ্ট। ব্যবহারগুলো কিভাবে করবেন, ঠিক এই নিয়ম অনুসারে ব্যবহারগুলো করতে হবে। খোদকে আমরা খোদ মান খোদাম মুআল্লিম হাসতাম, এভাবেও যেমন একটা বাক্য গঠন করতে পারি। তারপরে খ্রিস্টান দিয়েও, খিস দিয়েও এভাবে বাক্য গঠন করতে পারি। অতএব যে শব্দগুলো আমরা শিখছি, এতটুকু জেনে রাখুন, শব্দগুলো হচ্ছে জামিরে মুশতারিক। এরপরে লাস্ট স্টেপে আমরা ক্লাসের সব শেষের দিকে চলে এসেছি। এরপরে আমরা শিখবো হচ্ছে ফার্সিতে রঙের নাম, সাদা, কালো, নীল, এগুলোকে ফার্সিতে কি বলা হয়, সেই নিয়মটা আমরা এখন শিখবো। ফার্সিতে বিভিন্ন প্রকার, বাংলায় যেমন আমরা রঙের মিশ্রণ ঘটিয়ে বিভিন্ন নাম দিয়ে রং করি, এক এক রঙের এক এক রকম নাম বলি, কিন্তু মৌলিক কিছু রং থাকে, ওই রকম ফার্সিতেও মৌলিক কিছু রং রয়েছে। বাকি রঙগুলোকে তারা বিভিন্ন নাম দিয়ে, যৌগিক রঙগুলোর বিভিন্ন নাম দিয়েছে। তো আমরা মৌলিক নামের পাশাপাশি খুব প্রচলিত বাংলায় আমাদের এরকম কয়েকটা রঙের নাম ফার্সিতে জেনে নিচ্ছি। আসুন দেখি। সেফিদ মানে সাদা, সিয়হ মানে কালো, জার্দ মানে হলুদ, নরেঞ্জি মানে কমলা, সাবজ মানে সবুজ, গেরমেজ মানে লাল। অবি বা নীলি, অর্থাৎ নীল মানে হচ্ছে, অবি মানে হচ্ছে নীল রং, আর নীলি হচ্ছে গাঢ় নীল রং। এরপরে আসুন বানাফস। বানাফস মানে বেগুনি, সুরাতি মানে হচ্ছে ফ্যাকাশে লাল, অর্থাৎ পিঙ্ক কালার যেটাকে আমরা বলি সুরাতি, সেটা। কাহভেই উচ্চারণ হবে কাহভেই, কাহভেই অর্থাৎ বাদামি রং অথবা কফি কালার। আরেকটা হচ্ছে খকেস্তারি, অর্থাৎ ছাই রং বা মাটি রং। আর সব শেষে যেটা লিখেছি রাঙিন, রাঙিন কেমন মানে হচ্ছে রংধনু। আমরা আরেকবার শব্দগুলো উচ্চারণ করছি। সেফিদ সাদা, সিয়হ কালো, জার্দ হলুদ, নরেঞ্জি কমলা, সাবজ সবুজ, গেরমেজ লাল, অবি বা নীলি নীল রং, বানাফস বেগুনি, সুরাচি ফ্যাকাশে লাল, কাহভেই বাদামি, খকেস্তারি ছাই রং বা মাটির রং, রাঙিন কামান মানে রংধনী। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিতে যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন, এবং আজকের আমাদের পাঠ্যক্রম যেটি
ভিডিও ডেসক্রিপশন বক্সে লেকচার শিট আকারে দেওয়া হবে, সেটা অবশ্যই আপনারা ডাউনলোড করে সেখান থেকে মিলিয়ে পড়ে নেবেন। এক্ষেত্রে হয়তো আমাদের বলার ক্ষেত্রে কোনো সময় ভুল থেকে যেতে পারে মানুষ হিসাবে, সেক্ষেত্রে আমরা লেকচার শিটটা নির্ভুল রাখার চেষ্টা করি। লেকচার শিটটা ফলো করে আপনারা অবশ্যই পড়াশোনা করবেন। আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।